একজন মানুষ প্রতিদিন অফিসে যাওয়ার পথে একটি পুরনো আয়নার সামনে দিয়ে যেত। আশ্চর্যের বিষয়, প্রতিবার সে আয়নায় নিজের মুখের কোনো না কোনো ত্রুটি খুঁজে পেত। কখনো মনে হতো সে যথেষ্ট ভালো নয়, কখনো মনে হতো অন্যদের মতো সফল হতে পারবে না, আবার কখনো মনে হতো তার সব চেষ্টাই হয়তো একদিন ব্যর্থ হয়ে যাবে। ধীরে ধীরে সে আয়নাটিকেই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করলো। কিন্তু একদিন একজন বৃদ্ধ তাকে বললেন, সমস্যাটা তোমার মুখে নয়, আয়নাটায়। মানুষটি অবাক হয়ে আয়নাটি খুলে দেখল। কাচের পেছনে বছরের পর বছর ধরে ধুলো, দাগ আর কালচে স্তর জমে রয়েছে। আয়নাটি কখনোই তাকে তার প্রকৃত চেহারা দেখাচ্ছিল না, বরং জমে থাকা ময়লার প্রতিফলনই সে নিজের পরিচয় ভেবে নিয়েছিল। আমাদের মনও অনেক সময় ঠিক এমন একটি আয়নায় পরিণত হয়। একটি ব্যর্থতা, একটি সমালোচনা, একটি কষ্টের স্মৃতি কিংবা নিজের সম্পর্কে বলা কয়েকটি নেতিবাচক বাক্য ধীরে ধীরে এমনভাবে জমতে থাকে যে আমরা বাস্তবতাকে নয়, সেই জমে থাকা চিন্তাগুলোকেই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করি। তখন সমস্যার চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে সমস্যাকে দেখার দৃষ্টিভঙ্গি। পৃথিবী যেমন, আমরা সেটিকে তেমন দেখি না। আমরা দেখি আমাদের চিন্তার রঙে রাঙানো পৃথিবী। কিন্তু সেই নেতিবাচক চিন্তাগুলো আপনার পরিচয় না হয়ে শুধু আপনার মনের অভ্যাস হয়। যদি সেগুলোকে পরিবর্তন করা যায়, যদি নিজের মনকে শত্রু নয় সহযোগীতে পরিণত করা সম্ভব হয়, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই ডেরিক হাওয়েল লিখেছেন এলিমিনেট নেগেটিভ থিঙ্কিং, একটি বই যা শেখায় জীবন বদলানোর আগে আমাদের চিন্তার ভাষা বদলানোটাই সবচেয়ে বেশি জরুরি। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ কথোপকথনটি অন্য কারো সঙ্গে নয়, বরং আমাদের নিজের সঙ্গেই ঘটে। প্রতিটি দিন হাজার হাজার চিন্তা আমাদের মনের ভেতর দিয়ে চলে যায়, কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন সেই চিন্তাগুলোর বেশিরভাগই ভয়, সন্দেহ, আত্মসমালোচনা এবং নেতিবাচক বিশ্বাসে ভরে ওঠে। ধীরে ধীরে আমরা বুঝতেই পারি না আমরা বাস্তবতার সঙ্গে লড়ছি নাকি নিজের তৈরি করা চিন্তার সঙ্গেই প্রতিদিন যুদ্ধ করে চলেছি। ডেরিক হাওয়েল এই বইয়ে দেখিয়েছেন, নেতিবাচক চিন্তা কোনো জন্মগত বৈশিষ্ট্য নয়, এটি এমন একটি মানসিক অভ্যাস যা সময়ের সঙ্গে তৈরি হয় এবং সচেতন অনুশীলনের মাধ্যমে পরিবর্তনও করা যায়। তিনি মনোবিজ্ঞানের বিভিন্ন ধারণা, বাস্তব জীবনের উদাহরণ এবং সহজ অনুশীলনের মাধ্যমে ব্যাখ্যা করেছেন কিভাবে আমাদের চিন্তার ধরন আমাদের অনুভূতি, সিদ্ধান্ত, সম্পর্ক এবং পুরো জীবনকে প্রভাবিত করে। আজকের এই যাত্রায় আমরা জানব কেন নেতিবাচক চিন্তা এত সহজে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, কিভাবে সেই চিন্তার ফাঁদ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা যায় এবং কিভাবে নিজের মনকে এমনভাবে গড়ে তোলা যায় যাতে ভয় নয়, সচেতনতা, হতাশা নয়, আত্মবিশ্বাস আর নেতিবাচকতা নয়, মানসিক স্বচ্ছতায় আমাদের জীবনের নতুন ভিত্তি হয়ে ওঠে। পার্ট 1, যে বীজকে প্রতিদিন জল দেওয়া হয়। একজন বৃদ্ধ মালি তার বাগানে দুটি টব পাশাপাশি রেখে প্রতিদিন একই পরিমাণ জল দিতেন। একদিন তার নাতি অবাক হয়ে দেখল একটি টবে রঙিন ফুল ফুটেছে আর অন্য টবটি আগাছায় ভরে গেছে। সে জিজ্ঞেস করল, আপনি তো দুটোকেই সমান যত্ন করেন, তাহলে এমন কেন হলো? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি দুটোকেই জল দিয়েছি, কিন্তু কোন টবের ভেতরে কি ছিল সেটাই আসল বিষয়।
জল কখনো সিদ্ধান্ত নেয় না কি জন্মাবে, সে শুধু যেটা আছে সেটাকেই বড় করে তোলে। রাইটার বলে আমাদের মনটাও অনেকটা এমনই একটি বাগান। প্রতিদিন আমাদের ভেতরে অসংখ্য চিন্তার বীজ জন্মায়। কিছু বীজ সাহসের, কিছু আশার, কিছু কৃতজ্ঞতার, আবার কিছু বীজ রয়েছে ভয়ের, আত্মসন্দেহের, অতীতের কষ্টের এবং ভবিষ্যতের অকারণ উদ্বেগের। সমস্যাটা হলো বেশিরভাগ সময় আমরা বুঝতেই পারি না কোন বীজটিকে প্রতিদিন নিজের মনোযোগ দিয়ে বড় করে তুলছি। কারণ একটি নেতিবাচক চিন্তা কখনো একা আসে না, সে নিজের সঙ্গে আরও অনেক চিন্তাকে বয়ে নিয়ে আসে। আমি পারবো না থেকে জন্ম নেয় আগেও তো পারিনি, সেখান থেকে আসে হয়তো ভবিষ্যতেও পারবো না। আর কিছুদিনের মধ্যেই একটি ক্ষণিকের ভাবনা আমাদের কাছে চিরন্তন সত্য বলে মনে হতে শুরু করে। বইটিতে রাইটার ব্যাখ্যা করেন মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই নেতিবাচক বিষয়ের প্রতি বেশি মনোযোগ দেয়। এটি কোনো দুর্বলতা নয়, এটি আমাদের বেঁচে থাকার প্রাচীন প্রবৃত্তির একটি অংশ মাত্র। হাজার হাজার বছর আগে বিপদ আগে দেখতে পারায় মানুষকে বাঁচিয়ে রাখত, কিন্তু আজ সেই একই প্রবণতা আমাদের জীবনে অন্যভাবে কাজ করে। যেমন বাঘের আক্রমণের বদলে আমরা ভয় পাই সমালোচনাকে, প্রত্যাখ্যানকে, ব্যর্থতাকে কিংবা অন্যের মতামতকে। ফলে মস্তিষ্ক প্রতিটি ছোট সমস্যাকেও বড় বিপদ হিসেবে ব্যাখ্যা করতে শুরু করে। আর আমরা ধীরে ধীরে বিশ্বাস করে ফেলি পৃথিবী আমাদের বিরুদ্ধে, অথচ বাস্তবে আমাদের বিরুদ্ধে কাজ করছে আমাদের নিজেরই অবচেতন চিন্তার ধরন। এখানে রাইটার একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি বলেন প্রতিটি চিন্তা সত্য নয়, কিন্তু আমরা প্রায়ই নিজের মনের প্রতিটি কথাকে আদালতের চূড়ান্ত রায়ের মতো মেনে নেই। যদি মাথার ভেতর একটি কণ্ঠস্বর বলে তুমি যথেষ্ট ভালো নও, আমরা খুব কমই তাকে জিজ্ঞেস করি এর প্রমাণ কি। যদি মন বলে সব কিছু নিশ্চয়ই খারাপ হবে, আমরা খুব কমই থেমে ভাবি এটা কি বাস্তবতা নাকি শুধু আমার ভয়। এই প্রশ্ন না করার কারণেই একটি সাধারণ চিন্তা ধীরে ধীরে একটি বিশ্বাসে পরিণত হয়, আর বিশ্বাস একসময় আমাদের আচরণ, সিদ্ধান্ত এবং পুরো জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই কারণেই বইটির প্রথম শিক্ষা কোনো ইতিবাচক বাক্য মুখস্থ করা নয়। রাইটার বলেন পরিবর্তনের শুরু হয় তখন যখন আমরা প্রথমবারের মতো নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে শিখি। কারণ আপনি যা দেখতেই পাচ্ছেন না তা কখনো পরিবর্তন করতেও পারবেন না। নিজের মনের প্রতিটি নেতিবাচক বাক্যকে সত্য ধরে নেওয়ার আগে তাকে চিনতে হবে, থামতে হবে আর বুঝতে হবে এটি কি বাস্তব ঘটনার প্রতিফলন নাকি বহু বছরের অভ্যাসে তৈরি হওয়া একটি মানসিক প্রতিক্রিয়া। হয়তো এই কারণেই এলিমিনেট নেগেটিভ থিঙ্কিং আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, সবচেয়ে বড় যুদ্ধ হলো সেই অদৃশ্য কথোপকথনের সঙ্গে যা প্রতিদিন আমাদের নিজের অজান্তেই নিজের মনের ভেতরেই চলতে থাকে। কারণ যে মানুষ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখে সে ধীরে ধীরে নিজের অনুভূতিকে বদলাতে পারে, আর অনুভূতি বদলালে বদলে যায় সিদ্ধান্ত, সিদ্ধান্ত বদলালে বদলে যায় অভ্যাস, আর অভ্যাসই একদিন নীরবে বদলে দেয় পুরো জীবন। শেষ পর্যন্ত ডেরিক হাওয়েল আমাদের শুধু একটি কথাই মনে করিয়ে দেন, আপনার মন প্রতিদিন যাকে সবচেয়ে বেশি খাওয়াবে আপনার জীবন ধীরে ধীরে তারই প্রতিচ্ছবি হয়ে উঠবে। তাই প্রশ্নটি কখনোই এই নয় যে আপনার মনে নেতিবাচক চিন্তা আসে কি না, প্রশ্নটি হলো আপনি প্রতিদিন কোন চিন্তাটিকে বড় হতে দিচ্ছেন। পার্ট 2,
কুয়াশার ভেতর দিয়ে পথ চলা। একদিন ভোরবেলায় একজন পথিক একটি দীর্ঘ পাহাড়ি রাস্তা ধরে যাত্রা শুরু করলো, কিন্তু চারদিকে এত ঘন কুয়াশা ছিল যে সে নিজের সামনে কয়েক কদমের বেশি কিছুই দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণ পর সে থেমে গেল। তার মনে হলো, যদি সামনে গভীর খাদ থাকে, যদি আমি ভুল পথে চলে যাই, যদি আমি আর কখনো গন্তব্যে পৌঁছতে না পারি। তখন পাশ দিয়ে যাওয়া এক বৃদ্ধ তাকে বললেন, কুয়াশা কখনো রাস্তা মুছে দেয় না, কুয়াশা শুধু তোমার দৃষ্টিকে আড়াল করে। তুমি পুরো পথটি দেখতে পাবে না, কিন্তু পরের পদক্ষেপটি দেখতে পাচ্ছ তো, তাহলে হাঁটা বন্ধ করলে কেন? রাইটার বলেন, নেতিবাচক চিন্তার সবচেয়ে বড় ক্ষমতা এখানেই। এটি আমাদের বাস্তবতাকে বদলে দেয় না, কিন্তু বাস্তবতাকে দেখার দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়। একটি ছোট্ট ব্যর্থতা তখন মনে হয় আমার দ্বারা কিছুই হবে না। একজন মানুষের একটি সমালোচনা মনে হয় সবাই নিশ্চয়ই আমাকে অপছন্দ করে। একটি ভুল সিদ্ধান্তে মনে হয় আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেছে। অর্থাৎ ঘটনাটি যত বড় নয়, আমাদের মনের ব্যাখ্যাটি তার চেয়ে অনেক বড় হয়ে যায়। আর ধীরে ধীরে আমরা ঘটনাকে নয়, নিজের ব্যাখ্যাকেই সত্য বলে বিশ্বাস করতে শুরু করি। এই বইয়ে ডেরিক হাওয়েল বারবার একটি বিষয়ের ওপর জোর দেন, ঘটনা আর তার ব্যাখ্যা কখনোই এক জিনিস নয়। একই পরিস্থিতিতে দুজন মানুষ সম্পূর্ণ ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। একজন একটি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখে, অপরদিকে আরেকজন সেটিকেই নিজের অযোগ্যতার প্রমাণ মনে করে। এখানে পার্থক্যটি ঘটনায় নয়, পার্থক্যটি হলো চিন্তার ধরনে। কারণ আমাদের অনুভূতি সরাসরি ঘটনাগুলো থেকে জন্মায় না, আমাদের অনুভূতি জন্মায় আমরা সেই ঘটনাকে কী অর্থ দিচ্ছি তার ওপর। এই কারণেই তিনি আমাদের মনের একটি অদ্ভুত অভ্যাসের কথা উল্লেখ করেন। মানুষের মন অসম্পূর্ণ তথ্যকে পূর্ণ করতে খুব ভালোবাসে। কেউ যদি আমার দিকে তাকিয়ে কথা না বলে, আমরা নিজেরাই গল্প বানিয়ে ফেলি, হয়তো সে আমার ওপর রাগ করেছে। কেউ যদি একটি বার্তার উত্তর দেরি করে দেয়, মনে হয় হয়তো আমি কোনো ভুল করেছি, অথচ বাস্তবে হয়তো মানুষটি শুধু ব্যস্তই ছিল। কিন্তু নেতিবাচক চিন্তা কখনো প্রমাণের জন্য অপেক্ষা করে না, সে অনুমানকে সত্যে পরিণত করে, আর আমরা সেই কল্পনার মধ্যেই উদ্বিগ্ন হয়ে পড়ি। রাইটার বলেন, এই কারণেই আমাদের প্রতিটি চিন্তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া উচিত নয়। একটি চিন্তা মাথায় আসা মানেই সেটি সত্য নয়। যেমন আকাশে ভেসে যাওয়া প্রতিটি মেঘ বৃষ্টি নিয়ে আসে না, তেমনি মনের ভেতরে ভেসে ওঠা প্রতিটি ভাবনাও বাস্তবতার প্রতিচ্ছবি নয়। কিন্তু আমরা যদি প্রতিটি মেঘকেই ঝড় মনে করি, তাহলে রোদ থাকা সত্ত্বেও সারা জীবন আমরা ছাতা নিয়েই হাঁটব। বইটিতেই তিনি একটি সহজ কিন্তু শক্তিশালী এক্সারসাইজের কথা বলেন। যখন কোনো নেতিবাচক চিন্তা আসে, সঙ্গে সঙ্গে তাকে বিশ্বাস না করে 3টি প্রশ্ন করতে শেখো। এটি কি একটি বাস্তব ঘটনা, নাকি শুধু আমার অনুমান? এই চিন্তার পক্ষে কি প্রমাণ রয়েছে? আর যদি আমার সবচেয়ে কাছের মানুষটি এই পরিস্থিতিতে থাকতো, তাহলে কি আমি তাকেও এই একই কথা বলতাম? এই প্রশ্নগুলো মনের ভেতরে অন্ধ প্রতিক্রিয়াকে ধীরে ধীরে সচেতন চিন্তায় রূপান্তরিত করে। কারণ সচেতনতা জন্ম নিলে নেতিবাচক চিন্তার শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে। রাইটার আমাদের আরও একটি গভীর বিষয় বোঝান। আমরা প্রায়শ ভেবে থাকি আত্মবিশ্বাসী মানুষদের মনে কখনোই নেতিবাচক চিন্তা হয়তো আসে না, কিন্তু বাস্তবটা সম্পূর্ণভাবেই উল্টো। পার্থক্য শুধু এই যে তারা প্রতিটি চিন্তার দাস হয়ে যায় না। তারা জানে মন একটি চিন্তা তৈরি করতে পারে,
কিন্তু সেই চিন্তাকে সত্য বলে মেনে নেওয়ার সিদ্ধান্তটি এখনো আমার হাতেই রয়েছে। এই ছোট্ট উপলব্ধি একজন মানুষকে ধীরে ধীরে ভয় থেকে সচেতনতার দিকে নিয়ে যায়। হয়তো এই কারণেই এলিমিনেট নেগেটিভ থিঙ্কিং শুধু ইতিবাচক চিন্তা করতে বলে না, বইটি আমাদেরকে শেখায় সঠিকভাবে চিন্তা করতেও। কারণ অন্ধ আশাবাদ যেমন বিপজ্জনক, তেমনি অন্ধ নেতিবাচকতাও বিপজ্জনক। একটি সুস্থ মন বাস্তবতাকে অস্বীকার করে না, আবার তাকে অকারণে ভয়ও পায় না। সে শুধু প্রতিটি ঘটনার দিকে পরিষ্কার চোখে তাকাতে শেখে। আর যখন মানুষ নিজের চিন্তার ওপর এই স্বচ্ছতা অর্জন করে, তখন ধীরে ধীরে একটি আশ্চর্য পরিবর্তন ঘটে। বাইরের পৃথিবী একই থাকে, মানুষও একই থাকে, পরিস্থিতিও অনেকটা একই থাকে, কিন্তু তার ভেতরের কণ্ঠস্বরটি বদলে যায়। আর অনেক সময় জীবনের সবচেয়ে বড় মুক্তি পৃথিবীকে বদলানোর মাধ্যমে আসে না, আসে নিজের মনের ভাষাকে বদলে দেওয়ার মধ্য দিয়ে। পার্ট 3, যে কারাগারের চাবি সবসময় আমাদের হাতেই ছিল। একজন মানুষ বহু বছর ধরে একটি ছোট ঘরের ভেতরে বাস করছিল। ঘরটির জানালা ছিল, দরজাও ছিল, কিন্তু সে কখনো বাইরে বের হওয়ার চেষ্টা করেনি। কারণ ছোটবেলা থেকেই সে শুনে এসেছে দরজাটি বাইরে থেকে তালাবদ্ধ। তাই প্রতিদিন সে সেই ঘরের ভেতরেই নিজের সীমাবদ্ধ জীবনকে সত্যি বলে মেনে নিয়েছিল। একদিন একজন পথিক এসে শুধু একটি কথা বললেন, তুমি কি কখনো নিজের হাত দিয়ে দরজাটা ঠেলে দেখেছ? লোকটি বিস্মিত হয়ে তার দরজার কাছে গেল। খুব আস্তে করেই হাত রাখতেই দরজাটি খুলে গেল। এত বছর তাকে আটকে রেখেছিল কোনো তালা নয়, একটি বিশ্বাস। ডেরিক হাওয়েল বলেন, আমাদের নেতিবাচক চিন্তাগুলোও অনেকটা ঠিক এমনই। বছরের পর বছর আমরা কিছু বিশ্বাস নিজের ভেতরে বহন করে চলি। আমি যথেষ্ট ভালো নই, আমি কখনো সফল হতে পারবো না, মানুষ আমাকে বুঝতে পারবে না, আমার জীবন আর বদলাবে না। প্রথমে এগুলো ছিল শুধুমাত্র কয়েকটি চিন্তা, তারপর বারবার মনে আস্তে আস্তে সেগুলো বিশ্বাসে পরিণত হয়েছে। আর সেই বিশ্বাসই একসময় আমাদের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। আমরা চিন্তা ও নিজের অস্তিত্বের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা বলতে শুরু করি না, আমার মনে একটি নেতিবাচক চিন্তা এসেছে, বরং বলি, আমি এমনই একজন মানুষ। এই জায়গাটিতেই বইটির সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে রয়েছে। রাইটার বলেন, আপনি আপনার চিন্তা নন। আপনার মনে যা আসে তার সব কিছুই আপনার সত্যও নয়। মানুষের মন প্রতিদিন হাজার হাজার চিন্তা তৈরি করে, কিছু দরকারি, কিছু অপ্রয়োজনীয়, কিছু বাস্তব, কিছু সম্পূর্ণ কল্পনা। কিন্তু আমরা যদি প্রতিটি চিন্তাকেই নিজের পরিচয় বানিয়ে ফেলি, তাহলে আমরা ধীরে ধীরে নিজের জীবনকেই সেই চিন্তার সীমার মধ্যেই আটকে ফেলি। তাই মুক্তির প্রথম ধাপ হলো চিন্তাকে পর্যবেক্ষণ করা, তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া নয়। বইটির শেষ দিকে রাইটার আমাদেরকে মনে করিয়েছেন, নেতিবাচক চিন্তাকে জোর করে মুছে ফেলার চেষ্টা করাও একটি ভুল। কারণ আপনি যতই একটি চিন্তাকে জোর করে দূরে ঠেলতে চাইবেন, অনেক সময় সেটি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। তার পরিবর্তে তিনি শেখান, চিন্তাকে আসতে দিন, তাকে দেখুন, তাকে প্রশ্ন করুন, তারপর সিদ্ধান্ত নিন। এই চিন্তাটি কি আমার কাজে লাগবে, নাকি শুধু আমার ভয়কে বড় করছে? যখন আমরা এই অভ্যাস গড়ে তুলি, তখন ধীরে ধীরে মন আমাদের নিয়ন্ত্রণ করা বন্ধ করে, বরং আমরা মনকে পরিচালনা করতে শিখি। রাইটার আরও বলেন, একটি সুস্থ মানসিকতা কখনোই এমন নয় যেখানে কোনো নেতিবাচক অনুভূতি নয়, বরং সুস্থ মানসিকতা হলো এমন একটি অবস্থা যেখানে ভয় আসে কিন্তু সিদ্ধান্ত নেয় না, সন্দেহ আসে কিন্তু পরিচয় হয়ে ওঠে না,
কষ্ট আসে, কিন্তু ভবিষ্যতের সংজ্ঞা লিখে দেয় না। কারণ জীবন সব সময় আমাদের ইচ্ছা মতো চলবে না। সমালোচনা আসবে, ব্যর্থতাও আসবে, প্রত্যাখ্যানও আসবে। কিন্তু এই ঘটনাগুলো আমাদের ভেঙে দেবে কি না তা অনেকটাই নির্ভর করে আমরা নিজের সঙ্গে কি ভাষায় কথা বলছি তার ওপর। এই কারণেই এলিমিনেট নেগেটিভ থিঙ্কিং শুধু নেতিবাচক চিন্তা দূর করার বই নয়, এটি নিজের ভেতরের কথোপকথনকে নতুন করে গড়ে তোলার একটি বই। এটি আমাদের শেখায় প্রতিটি সকালে ঘুম থেকে ওঠার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা পৃথিবীর কাছ থেকে শুনি না, আমরা শুনি নিজের কাছ থেকে। আর সেই কথাগুলো যদি প্রতিটি দিন ভয়, আত্মসমালোচনা, হতাশায় ভরা থাকে, তাহলে বাইরের কোনো সাফল্যও আমাদের শান্তি দিতে পারবে না। কিন্তু যদি সেই কথাগুলো ধীরে ধীরে সচেতনতা, বাস্তবতা এবং আত্মবিশ্বাসে ভরে ওঠে, তাহলে একই পৃথিবীতেও আমরা সম্পূর্ণ ভিন্নভাবে বাঁচতে শিখি। হয়তো এই কারণেই বইটির শেষ শিক্ষা কোনো জটিল মনোবিজ্ঞানের তত্ত্ব নয়, বরং একটি গভীর মানবিক সত্য। চিন্তা আসবে, সেটি থামানো আপনার হাতে নেই। কিন্তু কোন চিন্তাকে আপনি বিশ্বাস করবেন, কোন চিন্তাকে আপনি নিজের জীবনে চালকের আসনে বসাবেন, সেই সিদ্ধান্ত সবসময় আপনার হাতেই থাকে। আর সেই ছোট ছোট সিদ্ধান্তই একদিন আপনার আত্মবিশ্বাস, আপনার সম্পর্ক, আপনার ভবিষ্যৎ এবং শেষ পর্যন্ত আপনার পুরো জীবনকে নতুনভাবে গড়ে তোলে। শেষ পর্যন্ত ডেরিক হাওয়েল আমাদের শুধু একটি কথাই মনে করিয়ে দেন, মানুষকে সবচেয়ে বেশি বন্দি করে দেয় বাইরের দেওয়াল নয়, নিজের মনের ভেতরের তৈরি হওয়া অদৃশ্য সীমাবদ্ধতা। আজ যেদিন আমরা বুঝতে পারি যে সেই সীমাবদ্ধতার দরজার চাবিটা শুরু থেকেই আমাদের নিজের হাতেই ছিল, সেদিন থেকেই শুরু হয় সত্যিকারের মুক্তির যাত্রা। আজকের ভিডিও থেকে যদি একটি শিক্ষা মনে রাখতে চান, তাহলে এইটুকুই মনে রাখুন, আপনার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে বাইরের পরিস্থিতি নয়, নিজের সঙ্গে করা প্রতিটি দিনের কথোপকথন। এবং কমেন্টে লিখুন, আজ থেকে আমি আমার চিন্তার মালিক। মনে রাখবেন, নেতিবাচক চিন্তা আসা দুর্বলতার লক্ষণ নয়, কিন্তু সেই চিন্তাকে নিজের পরিচয় বানিয়ে ফেলা, সেখান থেকেই কষ্টের শুরু। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।